আরে তারা মামুনি যে। কেমন আছো? এই তো মা, অনেক ভালো আছি। তুই কেমন আছিস? আমার কথা কি তোর মনে পড়ে না? মনে পড়ে গো পিমনি, অনেক মনে পড়ে। আসলে একটু বিজি ছিলাম গো। সত্যি? হুম। আহারে, ছেলেটাকে কতদিন দেখি না। এ বাপ ছেলের মান অভিমানে আমিও আমার ছেলেটাকে পাচ্ছি না। একটা কাজ করো না পিমনি, তুমিও চলে আসো কালকে ভার্সিটিতে, ভাইয়াকে দেখতে পাবে। সত্যি বলছিস? সত্যি। আচ্ছা, আকাশ ভাইয়া কই? সে আবার কই থাকবে, অফিসে। তারা একটা মলিন হাসে। না গো পিমনি, সে তো তার জিএফ নিয়ে ব্যস্ত। তখনই আকাশ আসে। আর তারা, তুই এখন এই সময়? কেন, আমার আসা বারণ বুঝি? আহা, সব সময় উল্টো বুঝিস কেন? আমি তো জাস্ট বললাম অনেকদিন পর তোকে দেখলাম, কেমন আছিস তুই? যেমন রেখেছো। মানে? ভালো। আকাশ তারার নাক টেনে বলল, সত্যি তুই একটু কেমন যেন হয়ে গেছিস। সবাই বদলে গিয়েছে আকাশ ভাইয়া, আমি কি করে না বদলে থাকতে পারি? কি বললি? তুমি বুঝবে না, তোমার ওই মাথায় কোনো ঘিলু নেই। তুই কিন্তু আমাকে অপমান করছিস। তোরা কি ঝগড়া শুরু করে দিলি নাকি? বেশ করেছি। দেখাচ্ছি মজা। এই বলে আকাশ তারাকে মারতে যায়। তারা দৌড়ে পালায়। সত্যি দুটো এখনো বাচ্চাই রয়ে গেল। বৃষ্টি আজকে সাদা রঙের সিল্কের শাড়ি পরেছে। আজ অনেক দিন পর শাড়ি পরা হলো। সে পরতে চায়নি, তারা নাকি আজ শাড়ি পরবে। ভার্সিটির ফাংশন, তাই এখন বৃষ্টিকেও শাড়ি পরতে হবে। কানে বড় ঝুমকো, চুলগুলো খোপা করা, চোখে হালকা কাজল। বৃষ্টির সাজতে একদম ভালো লাগে না। বৃষ্টিকে দেখে নানুমা আর অভি হা করে তাকিয়ে আছে। থাকবে না? বৃষ্টি আজ অনেক দিন পর শাড়ি পরলো যে। দি, আজ তোকে কি যে সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না। কারো যেন নজর না লাগে। প্রতি উত্তরে বৃষ্টি মুচকি হাসলো। বৃষ্টি ভার্সিটিতে ঢোকার সাথে সাথেই সবাই ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। বৃষ্টি আজ প্রথম শাড়ি পরে ভার্সিটি এসেছে। ছেলেদের তো হার্ট ফেল করার উপক্রম, তারাও অবাক। এতদিন সে কত করে বলেছে বৃষ্টিকে শাড়ি পরতে, কই বৃষ্টি তো শোনেনি। আর আজ একবার বললো আর বৃষ্টি শাড়ি পরে চলেও আসলো। সত্যি এইটা অবিশ্বাস্য। বেবি, আমি এইটা কি দেখছি? তুই শাড়ি পরেছিস? আমার বিশ্বাসই হচ্ছে না। প্রতি উত্তরে বৃষ্টি রহস্যময়ী হাসি দিল। ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। প্রিন্সিপাল, শিক্ষক শিক্ষিকারা আর বাকি সবাই অধিক আগ্রহে অপেক্ষা করছে কখন রোদ আসবে। কিছুক্ষণের মধ্যেই রোদ তার গাড়ি নিয়ে প্রবেশ করে, সাথে আরো 5টি গাড়ি বডিগার্ডদের। রোদ একটা সাদা রঙের স্যুট পরেছে, চুলগুলো স্পাইক করা, চোখে পড়ার জন্য যথেষ্ট। রোদ বের হওয়ার সাথে সাথেই সবাই তার দিকে উপচে পড়ল। তাকে সবাই ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানাচ্ছে। গার্ডরা বাকিদের আটকাচ্ছে, কেননা বাইরের থেকেও সবাই ছুটে আসছে সুপারস্টার রোদ এসেছে বলে। ভার্সিটির ঢোকার সাথে সাথে রোদের এক অদ্ভুত ফিলিংস হচ্ছে, যা সে নিজেও বুঝতে পারছে না। কেন এমনটা মনে হচ্ছে আমার? ওই ঝগড়ুটে রানীর কাছে যখন গিয়েছিলাম ঠিক একই অনুভূতি মনে হচ্ছে। সে এখানেই আছে, আমার অনেক কাছে, কিন্তু কোথায়? সবাই রোদকে স্বাগতম জানিয়ে স্টেজে নিয়ে গেল। মেয়েরা তো পাগল হয়ে যাচ্ছে। তাদের স্বপ্নের সেই রাজকুমার আজ তাদের সামনে। সত্যি এটা তাদের কাছে একটা লটারির থেকে কম কিছু না। সবাই রোদকে নিয়েই কথা বলছে। একটা মেয়ে বলল, দেখ দেখ, রোদ হাসলে ওর গালে টোল পড়ে। আর একটা মেয়েও বলে উঠল, ও মা, ছেলেদের টোল থাকলে এত কিউট লাগে, আমি নিজের লাইফে দেখলাম। সত্যি রোদ কি কিউট, ওকে যদি আমি বিয়ে করতে পারতাম। সব মেয়েরা হাই হুতাশ করে মরছে। এদিকে বৃষ্টি এক কোনায় দাঁড়িয়ে আছে, হলে ঢোকে নাই এখনো। সে এতক্ষণ বাইরে দাঁড়িয়ে সব মেয়েদের কথাই শুনছিল। রোদকে বিয়ে না করতে পারার মধ্যে যে এদের কত আফসোস, তা এদের কথাই বেশ বোঝা যাচ্ছে। এদিকে বৃষ্টির প্রচন্ড রাগ লাগছে। ঢং দেখো, এদের বিয়ে করতে না পারার কি আফসোস।
এদের 2টা কিডনি নিলেও মেবি এত আফসোস হবে না, যত সব চচরা মাইয়া। যদি কোনোদিন শুনে এদের রোদ বিয়ে করছে, মানে যদি এদের রোদ বিয়ে করে ফেলে, এরা হার্ট অ্যাটাক করবো। এদের জন্য আগের থেকে সিট বুক করে রাখি, কে জানে কখন কাজে লাগে। তখনই তারা আসে। বৃষ্টিকে এভাবে দেখে বলে ওঠে, কিরে তুই এখানে কি করছিস? হলে ঢুকবি না? ভার্সিটির অনুষ্ঠান, ঢুকতে তো হবেই। দেখেছিস রোদ ভাইয়া এসেছে, ভাইয়াকে নিয়ে মেয়েরা পাগল হয়ে গেছে। ওরা যদি শোনে আমি ভাইয়ের কাজিন, তাহলে তো আমাকেই পড়তে শুরু করবে সবাই। আহা কত সুখ। হয়েছে আপনার নাটক, তুই সব সময় আমার লগে এমন করস। ভালোই করে। তখনই কেউ পেছন থেকে তারার নাম ধরে ডেকে ওঠে। বৃষ্টির চোখ সেদিকে যায়। একজন বেশ দামি শাড়ি পরা ভদ্র মহিলা হাতে পার্স, চোখে চশমা নিয়ে গাড়ি থেকে নামছেন। বৃষ্টির চোখ দুটো ছলছল করে ওঠে। অনেক দিন পর কোনো আপনজনকে দেখেও তার কাছে না যাওয়ার কষ্ট। এই কষ্ট কি কাউকে বলা যায়? তা শুধু মনেই রাখতে হয়। আর কষ্টটা মনের মধ্যে চেপে রাখার থেকেও বেশি কষ্টকর যখন তারা গিয়ে সেই মহিলাকে জড়িয়ে ধরল। পিমনি তুমি এসেছো? রে, রোদ এসেছে। হ্যাঁ এসেছে, কিন্তু ভাইয়াকে তো স্টেজে নেওয়া হয়েছে। ভাইয়া তো স্পেশাল গেস্ট, তাই এখন ভাইয়ের সাথে দেখা করতে পারবে না। অনুষ্ঠান শেষ হলেই পারবে। আচ্ছা সমস্যা নেই, চল। চলো পিমনি, হলে যাই আমরা। বসবে চলো। চল। তারা কথাকে নিয়ে বৃষ্টির কাছে আসে। মিঠার পিমনি, ও হলো আমার বেস্টু, আর দোস্ত উনি হলেন আমার কিউটি পিমনি, রোদ ভাইয়ার মা। কথার কি হলো কে জানে, বৃষ্টির দিকে মায়া ভরা দৃষ্টিতে চেয়ে রইলেন তিনি, যার মধ্যে রয়েছে এক রাশ স্নেহ মমতা। কথার মনে হচ্ছে এই মেয়েটা তার কাছের কেউ, স্নেহের কেউ। কেন এমন মনে হচ্ছে আজ এই মেয়েটাকে দেখে? একদম ওর কথা মনে পড়ে যাচ্ছে। ওর চেহারার সাথে একজনের বড্ড মিল খুঁজে পাচ্ছি, কিন্তু এমা এটা কি করে সম্ভব? ও তো... কথা পরম যত্নে বৃষ্টির গালে স্নেহ ভরা হাত রাখেন। সাথে সাথে বৃষ্টির চোখ ছলছল করে ওঠে, মনে হচ্ছে এক্ষুনি গড়িয়ে পড়বে। কথারও চোখ ছলছল করছে, কেন করছে তা কথা নিজেও জানে না। এই সব কিছুই তারার কিছুই বুঝতে পারছে না। এমা, তোমাদের চোখে জল কেন? তারার কথা শুনে বৃষ্টি তাড়াতাড়ি চোখের জল মুছে ফেলে। কথাও নিজের চোখের জল মোছে। বৃষ্টির মাথায় হাত বুলিয়ে বলে, ওকে দেখে আজ একজনের কথা বড্ড মনে পড়ছে। আচ্ছা মা, তোমার নাম কি? বৃষ্টি কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, বৃষ্টি। সাথে সাথেই কথার বুক ধুপ করে ওঠে। কি বললে? তোমার নাম বৃষ্টি? হ্যাঁ, জি হ্যাঁ। তোমার পুরো নাম কি মা? বৃষ্টি জাহান। এতক্ষণ কথার হৃদয়ে ছোট্ট একটা আশার আলো ছিল, কিন্তু পুরো নাম শুনে তা নিভে গেল। ও আচ্ছা, তার মানে তুমি সে না মা? কার কথা বলছো পিমনি? না না, কারো কথা না, এমনি। তোর বান্ধবী বেশ মিষ্টি। বৃষ্টি তো অনেক ভালো আমার বেস্টু। নাও এবার হলে ঢুকি। চল। কিছুক্ষণের মধ্যে প্রিন্সিপাল তার বক্তব্য শুরু করলেন। প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই রোদের কাছে। এত ব্যস্ত থাকা সত্ত্বেও সে যে আমাদের মাঝে উপস্থিত হতে পেরেছে, এটাই অনেক। তো আরেকবার হাততালি হয়ে যাক মিস্টার মেঘালয় আহমেদ রোদের জন্য। সাথে সাথেই সকলে হাততালি দেওয়া শুরু করলো। আমরা সবাই জানি আমাদের ভার্সিটিতে প্রতি বছর সঙ্গীতের এক বিশাল প্রতিযোগিতা হয়, এবারও হচ্ছে। আশা করি এইবারও লড়াই হাড্ডাহাড্ডি হবে। গাইজ, যারা পার্টিসিপেন্ট করেছো তাদের সবাইকে আমার পক্ষ থেকে অল দ্য বেস্ট। সাথে সাথেই সকলে থ্যাংক ইউ স্যার বলে ওঠে। তার আগে একটা স্পেশাল গান গাওয়া হবে, ওকে গাইজ? অ্যান্ড শেষে আমরা আমাদের প্রিয় রোদের গানও শুনবো, কি গাইজ? ইয়েস, সবাই রোদ রোদ বলে চিল্লিয়ে ওঠে। বৃষ্টি সবার পেছনে বসেছে, আর তার জন্য তারাকেও পেছনে বসতে হয়েছে। রোদ এখনো বৃষ্টিকে দেখেনি, কিন্তু তাও রোদের বুকের মধ্যে কেমন ধুকফুক করছে, সেইটা নিজে রোদও বুঝতে পারছে না। তারা একটা কোক খাচ্ছে। কিরে, কি খাস? পেপসি। তেরা ভাই সেক্সি। এই কথাটা শুনে বৃষ্টির কাশি শুরু হয়ে গেল।
কি বললি? বাঁকা হাসি দিল। এদিকে প্রিন্সিপাল স্যার নাকি বৃষ্টিকে ডেকে পাঠিয়েছেন, তাই তারাও বৃষ্টির সাথে প্রিন্সিপালের অফিসে যায়। গিয়ে দেখে স্যারকে খুব চিন্তিত দেখাচ্ছে। স্যার, এনি প্রবলেম? অনেক বড় প্রবলেম বৃষ্টি। রোদের যার সাথে গাওয়ার কথা ছিল সে নাকি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। এখন বৃষ্টিমা, তুমি তো অনেক ভালো গাও, তুমি একটু গেয়ে দাও না। কিন্তু স্যার, এটা কি করে সম্ভব? কেন সম্ভব নয়? তুই তো খুব ভালো গান করিস, আর তুই তো প্রতিযোগিতায় অংশগ্রহণও করিসনি, তাহলে গেয়ে দে না। কিন্তু প্লিজ বৃষ্টি, এটা আমাদের ভার্সিটির সম্মানের প্রশ্ন, তুমি মানা করো না মা। বৃষ্টি এক প্রকার জোর করেই রাজি হয়ে যায়। প্রিন্সিপাল স্যার এসে অ্যানাউন্সমেন্ট করে যান যে রোদ একটু পরেই গান গাইবে, ডুয়েট গান, আমাদের সকলের প্রিয় বৃষ্টির সাথে। বৃষ্টি নামটা শুনে রোদের হার্টবিট আরও ফাস্ট হতে থাকে। বৃষ্টি? কে এই বৃষ্টি? সো প্লিজ কাম বৃষ্টি জাহান। সবাই হাততালি দেওয়া শুরু করে। বৃষ্টি স্টেজে আসে। বৃষ্টিকে দেখে রোদের চোখ খুশিতে চিকচিক করে ওঠে, মুখে ফুটে ওঠে হাসি। তার মনে এতক্ষণ সে ঠিকই ফিল করছিল, মুখ থেকে আপনা আপনি বের হয়ে আসে। ঝগড়ুটে রানী? রোদের সামনে যেন কোনো হুড় পড়িয়ে এসে দাঁড়িয়েছে সাদা শাড়ি পরে। তার থেকে রোদ নিজের চোখ সরাতেই পারছে না। আজ তার ঝগড়ুটে রানীকে পুরোপুরি নারী মনে হচ্ছে রোদের কাছে। বৃষ্টিও এক দৃষ্টিতে রোদকে দেখে যাচ্ছে। এই চোখে কত যে কথা আছে তা শুধু বৃষ্টিই জানে। এখন আমাদের বৃষ্টির সাথে রোদের ডুয়েট হবে। সাথে সাথে চারিদিকে হাততালির আওয়াজ শুরু হয়। মেয়েরা তো হিংসেই শেষ, কেন তারা রোদের সাথে ডুয়েট গাইছে না? বৃষ্টি এত লাকি কেন? হাততালির আওয়াজে রোদের ধ্যান ভাঙে। রোদ তো সেই খুশি, সে যাকে আশা করেছিল তার সাথেই গান গাইবে। আচ্ছা, ঝাঁসি কি রানী কি গান গাইতে পারে? জানে না রোদ। বৃষ্টিও রোদকে দেখে চোখ টিপ মারে, সাথে সাথেই রোদ হকচকিয়ে যায়। বৃষ্টি রোদের কানে কানে ফিস ফিস করে বলে, কি গো মিস্টার সেলিব্রিটি, আমাদের আবার দেখা হলো। একটা কথা কি জানেন, আপনাকে আজ অনেক হট লাগছে। রোদ সাথে সাথে বিষম খায়, বড় সড়ো সবাই ব্যতিব্যস্ত হয়ে যায়। যেহেতু বৃষ্টি সবার আড়ালে বলেছে, তাই বৃষ্টিকে কেউ খেয়াল করেনি। মিস্টার রোদ, আপনি ঠিক আছেন? রোদ কোনো রকম নিজেকে সামলিয়ে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, এই মেয়েটা শুধু ঝাঁসি কি রানী না, বেশরম চরম, একদম অন্য মেয়েদের মতো না। আল্লাহ শেষমেশ এই মেয়েটার ফিদা হলাম। আচ্ছা, আমি কি প্রেমে পড়ে গেলাম? না না, আমি প্রেমে পড়তেই পারি না। দ্য গ্রেট সিঙ্গার রোদ এই ঝগড়ুটে রানীর প্রেমে কিছুতেই পড়তে পারে না, কিন্তু এই মেয়েটাকেই দেখলে এক অন্যরকম অনুভূতি হয়। আল্লাহর এক অন্যতম সমীকরণে মনে হয় আমরা দুজনে আবদ্ধ, যা আমি বুঝতে পারছি না, কিন্তু কেন? এদিকে বৃষ্টি বেশ বুঝতে পারছে রোদের মনে কি চলছে। আমি জানি তোমার মনে কি চলছে। আমরা যে এক অন্যতম সমীকরণের সীমাবদ্ধ, তা কি তুমি বুঝতে পারো না? কেন পারো না? সে উত্তরটা পাবে কি করে? ওরা তো তোমাকে, আমি জানি তুমি ঠিক এই উত্তর পেয়ে যাবে। তো এখন আমাদের অপেক্ষার অবসান ঘটার পালা। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।